আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমত ও দোয়ায় তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ঘটনাটি তুলে ধরবো, বনি ইসরাইলের এক বাদশাহ ও আজরাইল আলাইহিস সালামের ঘটনা। মৃত্যুর অপর নাম মরণ, অর্থাৎ জীবন অবসান। আরবি ভাষায় মৃত্যুকে ইন্তেকাল ও মৌত বলে। ইন্তেকাল অর্থ স্থানান্তর, প্রত্যাবর্তন ও পরলোক গমন। আমরা প্রতিনিয়ত শহরে, বন্দরে, হাটে, বাজারে, গ্রামে গঞ্জে মাইক যুগে শুনতে পাই অমুক গ্রামের বা মহল্লার অমুকের পুত্র বা অমুক ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল থেকে কেউই নিস্তার পাবেন না। আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, নবী, রসুল, সাহাবি, পীর, অলি, উলেমা, মাসাইক, মুফাসসির, মুহাদ্দিস সহ রাজা, প্রজা, আস্তিক, নাস্তিক, রাজনৈতিক, সামাজিক, বিচারক, সৈনিক, গবেষক, বৈজ্ঞানিক, কৃষক, শ্রমিক তথা সর্বস্তরে বনি আদমের জন্য মৃত্যুই অলঙ্ঘনীয়। জগতে প্রত্যেক বিষয়ের বিপরীতে অনেক কিছু বলা যায়, কিন্তু মৃত্যুর বিপরীতে কেহ কিছু বলতে পারে না। নির্দ্বিধায় জাতি ধর্ম নির্বিশেষে মৃত্যুকে সকলেই মাথা পেতে বরণ করতে হয়। মহান আল্লাহ পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেছেন, সমস্ত জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। অন্যত্র ঈশা ইরশাদ করেছেন, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সূরা জুম্মা 8 নম্বর আয়াত। আরও ইরশাদ করা হয়েছে, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 15। মহান আল্লাহর আরও ইরশাদ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পেয়ে যাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 78। আল্লাহ আরও ইরশাদ রয়েছে, আল্লাহর আদেশে লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউই মৃত্যুর মুখে পতিত হয় না। সূরা আল ইমরান আয়াত নম্বর 145। আরও ইরশাদ হয়েছে, নির্ধারিত কাল যখন উপস্থিত হবে আল্লাহ তখন কাউকে আকাশ দেবেন না। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11। মৃত্যু কখন, কিভাবে, কোথায় হবে তা আলিমুল গায়ব আল্লাহ পাকই জানেন। কারো মৃত্যু হয় জন্মের পর, 1 ঘন্টা পর, কারো 1 সপ্তাহ পর, কারো 1 মাস পর, কারোর আবার 100 বছর পর। স্বাভাবিক অবস্থায়, নামাজরত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, অসুস্থ অবস্থায়, আঘাতপ্রাপ্ত অবস্থায় ও বিভিন্ন মহামারীতে। নিজ ঘরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, জলে ডুবে, পর্বতে আরোহণ করে ও খন্দকে মাটি চাপায়। তাই মৃত্যুকে ভয় করতে নয়, বরং আলিঙ্গনের জন্য সর্বদা সানন্দ চিত্তে প্রস্তুত থাকতে হবে। পুরাণের শ্রেষ্ঠ কাহিনী গ্রন্থে বর্ণিত আছে যে, একসময় 1700 বছর বনি ইসরায়েলের মধ্যে কোনো নবীর আবির্ভাব হয় নাই। এই সময়ে তাদের মধ্যে কোনো রোগ ব্যাধি হয় নাই এবং কেহ মৃত্যুবরণও করে নাই। তাই মৃত্যুর ধারণায় তাদের ছিল না। তারা ছিল মূর্তি পূজারী। তাদের বাদশাহর নাম ছিল তাইফুর বিন তুগাইয়ান। সেই যুগে হযরত হানজালা আলাইহিস সালামকে নবুয়তি দান করে আল্লাহ পাক তাদের মধ্যে প্রেরণ করলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর উপাসনা করার জন্য অনেককে বোঝালেন। তারা নবীর কথা মানল না। সিরিয়া রাজ্যের একটি উঁচু মিনারে আরোহণ করে হযরত হানজালা আলাইহিস সালাম লোকজনকে সত্যের পথে আহ্বান করে। পথভ্রষ্ট বনি ইসরাইল সেই আওয়াজে বিরক্তি বোধ করত। তারা বাদশাহের দরবারে তার বিরুদ্ধে নালিশ করল। বাদশাহর হুকুম হলো, তোমরা তাকে হত্যা করে ফেলো। রাত্রে হানজালা আলাইহিস সালাম ওই রকম উচ্চস্বরে, হে বনি ইসরাইল, তোমরা মূর্তি পূজা পরিহার করো, এক আল্লাহর উপাসনা করো, নতুবা আগামীকাল তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। তারা তার কথায় কর্ণপাত করল না। পরদিন সকাল থেকে দুপুরের মধ্যে মহামারীতে 2000 লোক মারা গেল। এতে তারা হতভম্ব হয়ে বাদশাহের দরবারে গিয়ে বলল, জাহাপনা, আজ অর্ধ দিবসে প্রায় 2000 লোক মৃত্যুবরণ করেছে। বাদশাহ বলল, হানজালা আওয়াজে এরা ঘুমাতে পারে নাই, এখন নিদ্রামগ্ন হয়েছে, তারা মরে নাই। বাদশাহের কথায় তারা ফিরে গিয়ে মৃতদেরকে হাঁক ডাক ও শরীরে ধাক্কা দিল। মৃতরা কিছুতেই সাড়া দিল না। পুনরায় তারা বাদশাহের কাছে গিয়ে এসব বলল। এতে বাদশাহর অন্তরে কিছুটা মৃত্যুর ভয় সঞ্চার হলো। তাই মৃত্যু থেকে নিস্তার পাওয়ার জন্য একটি কেল্লা তৈরি করলো, যার 12,000 তোরণ ছিল। প্রত্যেক তোরণে 2 জন প্রহরী নিযুক্ত করে নির্দেশ দিল, তোমরা সর্বদা সতর্ক থাকবে যেন মৃত্যু কেল্লার ভিতরে প্রবেশ করতে না পারে। দুর্গের মধ্যখানে দুর্ভেদ্য লৌহ কক্ষ নির্মাণ করে তারা তার দ্বারে কয়েক হাজার প্রহরী মোতায়েন করে এর ভিতর সে অবস্থান করল এবং গর্ব ভরে বলতো, এবার দেখা যাবে মৃত্যু আমাকে কি করতে পারে। অনন্তর গম্বুজ ভেদ করে এক বিকট মূর্তি বাদশাহের সামনে এসে দাঁড়ালো। তার ভীষণ আকৃতি দেখে বাদশাহ ভয়ে বিহ্বল হয়ে বলল, তুমি কে? আগন্তুক একটু মুচকি হেসে বললেন, আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। প্রকম্পিত স্বরে বাদশাহ জিজ্ঞেস করলো, এখানে কি উদ্দেশ্যে আগমন? আজরাইল বললেন, তোমাকে আমার পরিচয় দিতে এসেছি। এই বলে তিনি চলে গেলেন। বাদশাহ প্রহরীদের শাস্তি দিয়ে নতুন প্রহরী নিযুক্ত করল। পরদিন আজরাইল এসে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাদশাহের জান কবজ করে চলে গেলেন। যাবার সময় এমন একটি বিকট আওয়াজ দিলেন যাতে 12 গোলাম সহ সকল প্রহরী মুহূর্তেই প্রাণ হারালো।